আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা তিন ধরনের প্রনাউন পড়েছি। একটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, সাথে কি ডিটাচড, অর্থাৎ ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। সেটা হলো ওয়া হুমা হুম, ইয়া হুমা হুম না, আং টাং তুম, আং তুম, আংতি আং তুম, আং তুম আনা না। ডিটাচ এবং সাবজেক্টিভ প্রনাউন এগুলো সবসময় সাবজেক্ট হবে এবং কর্তাবাচক অর্থ প্রদান করবে। আর এগুলা কর্তাবাচক অর্থাৎ সাবজেক্ট সবসময় পেশ হয়, কিন্তু আমরা বলতে পারি এগুলো পেশের প্রনাউন, পেশের জমির, যেগুলোর মধ্যে কখনোই কে এবং বৈষম্য যুক্ত অর্থ আসবে না। আচ্ছা, এরপরে বলেছিলাম আমরা অ্যাটাচড প্রনাউন, অবজেক্টিভ এন্ড পজিটিভ। প্রনাউন গুলো কি? হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। এই প্রনাউন গুলো হলো সবসময় ভার্বের শেষে অ্যাটাচ হয়ে আসবে, অথবা অর্থাৎ শব্দের সাথে অ্যাটাচ হয়ে আসবে। এগুলো মূলত তিন জায়গায় কখনো ভার্বের পরে আসে, ভার্বের পরে যদি হয় তখন এগুলো হবে অবজেক্টিভ। ভার্বের পর অ্যাটাচ হয়ে আসবে তখন এগুলো হবে অবজেক্টিভ, বাংলাতে কি অর্থ দিবে। আর যদি এগুলো অ্যাটাচ হয়ে আসে হরফ অথবা এসিমের পরে, তখন এগুলো সারা জীবনই পজিটিভ অর্থ দিবে। সবসময় পজিটিভ অর্থ দিবে, অর্থাৎ বৈষয়িক অর্থ প্রদান করবে। যেমনটা আমরা বাক্যে দেখতে পাচ্ছি, যেমনটা আমরা বাক্যে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি করে অর্থ দেওয়া আছে, তাকে বা তার। সিঙ্গুলার যদি অবজেক্টিভ হয় তখন অর্থ দিবে তাকে, তাদের দুজনকে, তাদের সকলকে, তোমাকে, তোমাদের দুজনকে, তোমাদের সকলকে, আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে। আর যদি এগুলো পজিটিভ হয়, এই যে অ্যাটাচ প্রনাউন পজিটিভ যদি হয়, তখন এগুলো অর্থ দিবে তার, তাদের দুজনের, তাদের সকলের, তোমার, তোমাদের দুজনের, তোমাদের সকলের, আমার, আমাদের সকলের, এই অর্থ প্রদান করবে। এদের ছিল গত ক্লাসে আমাদের লেসন। এখানে আমি একটা কথা বলেছিলাম যে সাবজেক্ট সবসময় পেশ হয়, এগুলো সবসময় পেশের জমি হবে, পেশের ভূমিকায় থাকবে। আর যখন একটা প্রনাউন অবজেক্ট হবে তখন এগুলা মাফুল হয়, মাফুল সবসময় জবর হয়, অতএব এগুলো জবরের প্রনাউন। আর যদি একই প্রনাউন যখন হরফে জার বা ইসমের পরে একটা হয়ে আসে, তখন এগুলো পদেশিক হবে। পদেশিক মানে মালিকানা বা বৈষ্ণবযুক্ত অর্থ দিবে, এটা সাধারণত জেরের স্থানে দেয়। জের হলে বৈষ্ণবযুক্ত অর্থ দেয়, মালিকানা বা সম্বন্ধ অর্থ দেয়। অতএব আমরা বলবো যে এগুলো হচ্ছে কি জেরের জমির এগুলো। এখানে এই জমির ব্যবহার হবে জেরের স্থানে, তখন মনে করবে এগুলো জেরের ভূমিকা পালন করতেছে, জেরের অর্থ দিতেছে। তাহলে একই প্রণয়ন কখনো অবজেক্টিভ হয়, কখনো পজিটিভ হয়। অবজেক্টিভ হলে মনে করবো জবরের প্রণয়ন, আর পজিটিভ হলে মনে করবো এগুলো জেরের প্রণয়ন। আর ডিটাচ প্রণয়ন যেটা করলাম এটা সবসময় সাবজেক্টিভ হবে, অর্থাৎ আমরা কখনোই আহ প্রেস এবং জের এবং জবর অর্থ দিবেন, অর্থাৎ বৈষম্য এবং কি যুক্ত অর্থ কখনোই দিবেন। এই ছিল আমাদের আলোচনা। তো এই বিষয়ে আমি আরো বিস্তার আলোচনা এতটুকুই, এর থেকে আর কোনো আলোচনা নেই। আর জুমলা বলেছিলাম আমরা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলায়ে ফেরিয়া। জুমলা ইসমিয়া, জুমলায়ে ফেরিয়া বলেছিলাম। জুমলা ইসমিয়া দুইটি পার্ট, প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর জুমলায়ে ফেরিয়া মধ্যে তিনটি পার্ট, ফেল, ফাইল, মাফউল। ফেলকে ইংলিশে বলে ভার্ব, ফাইল সাবজেক্ট, মাফউল অবজেক্ট। যেমন খালাকাল্লাহুল আরদা, খালাকা ফেল, আল্লাহ ফাইল, আর আরদা হলো মাফউল। এই বিষয় নিয়ে এখানে আলোচনা করবো, তবে তার আগে জুমলা ইসমিয়া নিয়ে আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা বিস্তার আলোচনা করে শেষ করেছিলাম। তো এখানে শুধু একটু স্মরণ করে দিচ্ছি, মেন জিনিসটা হলো যে মুবতাদা যে কোনো শেষই মুবতাদা হতে পারে,
ডিটাচ প্রোনাউন মুক্তদা হতে পারে, ইসমে ইশারা ইসমে মৌসুল এগুলো কি মুক্তদা হতে পারে। আর বলছিলাম মুক্তদা খবরের শুরুতে এই 4 ধরনের কন্ট্রোলার আসে, 4 ধরনের হরফ আসে, দেশে মুক্তদা এবং খবরকে কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? সাধারণত মুক্তদা খবর দুটোটাই পেয়ে যুক্ত হবে, তবে এই প্রোনাউন এই সমস্ত অব্যয়গুলো হরফগুলো শুরুতে আসলে কখনো মুক্তদাকে কন্ট্রোল করে, অর্থাৎ মুক্তদাকে জবর করে দিবে, আর খবরকে নরমাল অবস্থায় পূর্বের অবস্থায় রেখে দিবে। আবার কখনো আফাল নাকাসবা নাকাসবা মালা মুসাব্বা বিলাইসা হলে এগুলো রেসিপিতে পেশ দিবে, খবরকে জবর প্রদান করবে। আচ্ছা, যেমন মুআল্লিমুন মুজতাহিদান, কানাল মুআল্লিমুন মুজতাহিদান বা কানা মুআল্লিমুন মুজতাহিদান। আচ্ছা, তো অথবা মালা মা মুআল্লিমুন মুজতাহিদান বা লা মুআল্লিমুন মুজতাহিদান। তাহলে এই হলো কি কন্ট্রোলার। আমরা এক কথায় স্পষ্টভাবে বুঝতে পারলাম জুমলা মাত্র দুইটাই পৃথিবীতে, না আর কোনো জুমলা আছে না কোনোদিন হবে। একটা জুমলা ইসমিয়া, একটা হলো জুমলা ফি'লিয়া। ইসমিয়া বলা হয় যে বাক্যের শুরু শব্দটা ইসম হয়, আর ফি'লিয়া বলা হয় যে বাক্যের শুরু শব্দটা ফেল হয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এই মুবতাদা খবরের শুরুতে কখনো কন্ট্রোলার আসে, এসে মুবতাদার নাম পরিবর্তন করে দেয়, তখন মুবতাদার নাম হয়ে যায় ইসম। তখন এগুলোকে মুবতাদা খবরকে বলা হবে, মুবতাদা ইসম হবে, তখন ওই ইসমটাকে বলা হবে এই যে হরফ শুরুতে আসবে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের ইসম হবে, আর খবর হবে এই কন্ট্রোলারের খবর। যেমন ইন্নাল মুআল্লিমা মুজতাহিদ, এখানে যদি ইন্না আসে শুরুতে, তাহলে ইন্না আসলে হবে মুআল্লিমা ইন্নার ইসম, আর মুজতাহিদ ইন্নার খবর। তাহলে এটা মুবতাদা খবরের শুরুতে আসে, আর মুবতাদা খবরের শুরুতে আসে বলেই এখানে ইন্নার পরে জবর আসার পরও এর মধ্যে কে অর্থ প্রদান করে না। আমরা বলছিলাম জবর সবসময় কে অর্থ দিবে, এক্সেপ্ট ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ। ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ পরে যদি এই জবর আসে, তাহলে এই জবরটা কখনো কি অর্থ দিবে না, কারণ এটা বাস্তবে মুবতাদা, আর মুবতাদার মধ্যে কখনো কি অর্থ আসে না। আচ্ছা, তো আরেকটি কথা বলেছিলাম যে কোন জমির যখন ডিটাচ প্রোনাউন যখন এসিম হবে, আর সেই এসিমের শুরুতে মুবতাদা হবে বা এসিম হবে, আর সেই এসিমের শুরুতে যদি এই কন্ট্রোলার আসে ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, তখন সেই এসিমটা রিপ্লেস বাই এটা ডিটাচ প্রোনাউন। যেমন এখানে হুয়া দিলাম, এখানে ফর এক্সাম্পল হুয়া মুজতাহিদুন, তাহলে হুয়াটা কি অ্যাড্রেস প্রোনাউন না ডিটাচ প্রোনাউন? pronoun, হ্যাঁ, detached pronoun, ডিটাচ প্রোনাউন, হুয়া ডিটাচ প্রোনাউন। যদি এই ডিটাচ প্রোনাউন শুধু যদি ইন্না আসে, তখন কি হবে? ইন্না হুয়া মুজতাহিদুন না, কারণ ইন্নার পরে শব্দের ইসিম হবে, জবর আসবে। হওয়া তো পেশের জমি, পেশের শুরুতে তো ইন্না আসতে পারে না, তখন কি হবে? যদি ইন্না আসতেই হবে, অতএব এই ডিটাচ প্রোনাউনকে রিপ্লেস করতে হবে অ্যাড্রেস প্রোনাউনের মাধ্যমে। সেটা কি? হু, ইন্নাহু মুজতাহিদুন। আর এখানে কি ঘটালো? কেন দিয়েছে? শাব্দিক পরিবর্তনের কারণে শুধু, অর্থের দিক দিয়ে এটা মুবতাদা খবরই। শাব্দিক পরিবর্তন কি? ইন্নার পরে শুধু ইসিম হয়, আর ইসিমের জমির ইন্নার পরে শুধু জবর হয়, আর জবরের জমির কেবল কি? হু হুমা হুম, হা হুমা হুম না, কা হুমা কুম, কি হুমা কুন, ই না। এই জন্য ডিটাচ প্রোনাউনের জায়গায় অ্যাটাচ প্রোনাউনকে রিপ্লেস করা হয়। এই হলো বাক্য। এই জন্য এসবিআই এর মধ্যে পৃথিবীতে আর কোনো গ্রামার নেই। এতটুকু গ্রামার, যত বই পড়েন আর যত বড় বড় স্কলারই আসুক না কেন, যত মুখের অঙ্গভঙ্গি দেখাক না কেন, যত লম্ফ জম্প দেখাক, গ্রামার এতটুকু, এর থেকে বেশি কিছু না, এর থেকে এক হরফও বেশি না। এর থেকে যদি বেশি কিছু হয়, মনে করেন ধান্দা করতে ব্যবসা করতেছে। কারণ কোর্সটা যদি 5 দিনে শেষ করে দেয়, 10 দিনে যদি কোর্স শেষ করে, তাহলে তো 1 মাসের বেতন দেবে। বুঝতে পারছেন? তো এর যদি আগামী মাসে তো নতুন ব্যাচ শুরু হবে না, নতুন ব্যাচ কি সহজে শুরু করা যায়? আর বইয়ের মধ্যে এই কথাগুলি পেঁচিয়ে পেঁচিয়ে বিভিন্ন এক্সাম্পল দিয়ে পৃষ্ঠা বাড়াইছে। কারণ যদি ওই বই 3 পৃষ্ঠা বই লেখে, তাহলে কয়দিনে কিনবো বা কয় টাকা ব্যবসা হবে? এই ব্যবসার খাতিরে হলে কি বইয়ের পৃষ্ঠা বাড়াইতে হয়। বুঝতে পেরেছেন? তো এই জন্য গ্রামার এতটুকু, এর থেকে বাইরে কোনো গ্রামার নেই। আচ্ছা, আমি ইনশাল্লাহ বই ছাপতেছি, এতটুকু গ্রামারই থাকবে, এর থেকে বেশি থাকবে না। হয়তো বা ওদের 3টা বা 4টা করে এক্সাম্পল দিব প্রত্যেকটা ইয়ের সাথে, এর থেকে বেশি কিছু হবে না। ধান্দা একদম হবে না ইনশাল্লাহ, দেখবেন বই আপনাদের কাছে এসে এসে বলবো। আচ্ছা,
তাহলে জুমলা দুইটা হলো, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা শেষ করলাম, এখন জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা। জুমলা ইসমিয়া নিয়ে আর কোনো আলোচনা নাই, জুমলায় ইসমিয়া নিয়ে আর কোনো আলোচনা নেই, এখন জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা। আচ্ছা, জুমলা ফেলিয়া কি জিনিস বললাম, যে শব্দের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলে জুমলা ফেলিয়া। যেমন এখানে বললাম যে ফালাক আল্লাহুল আরদ, ফালাকা এটা বারব, আল্লাহ ফাইল, আরদ হলো মাফউল। আল্লাহ এটা ইসম, আরদ কি, এরও কি, এরও ইসম। মাফুল। তো সাধারণত কোন শব্দের প্রথম অক্ষর যদি ইসম হয় তাকে বলে জুমলা ইসমিয়া। অনেকে এটা কি শুধু জানে রাখেন, আল্লাহ খালাকাল আরদ, একই অর্থ, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। তো আল্লাহ মুক্তদা হবে, কারণ শুরুতে ইসম আসছে। খালাকা ফেল, হুয়া ফাইল, আরদ মাফউল, ফেল ফেল মাফউল ফেল, আল্লাহ মুক্তদার খবর। কিন্তু তখন এটা জুমলা ইসমি হবে, কিন্তু এখন কি আছে, একটা জুমলায় ফেরি আছে, কারণ আগে ফেল আসছে। আচ্ছা, এবার আসেন জুমলায় ফেরি নিয়ে আলোচনা করি। জুমলায় ফেরি আমাদের তিনটি পার্ট হয়। জুমলা ইসমি আমাদের দুইটি পার্ট, মুবতাদা খবর। আর জুমলা ইসমি আমাদের তিনটি পার্ট, ফেল ফাইল মাফউল। আচ্ছা, জুমলা ফেরি আমাদের কয়টি পার্ট, তিনটি পার্ট, ফেল ফাইল এবং মাফউল। ফাইল ফাইল জি, ফেল কে ইংলিশে বলে ভার্ব, ফাইল কে সাবজেক্ট, আর মাফউল কে বলা হয় অবজেক্ট। ফেল তার ফাইলকে সারা জীবনে পেশ দিবে, আর মফুলকে সারা জীবনে জবর দিবে। বুঝতে পারছেন, মফুলের মধ্যে কোনোদিন জের আসবে না, না কোনোদিন পেশ আসবে। আর ফাইলের মধ্যে না কোনোদিন জের আসবে, না কোনোদিন জবর আসবে, সারা জীবনে পেশ আসবে। মফুল যত প্রকার, মফুল 7 প্রকার। মফুলের যত প্রকারই থাকুক না কেন, মফুল সবসময় কি হবে, জাবার হবে। জবর হবে। তোমরা খালাকাল্লাহুল আরদা, এই আরদাটা কি, এখানে মফুল জবর আসছে, দেখেন। এই মফুলের জায়গায় জমিরও আসতে পারে, মফুলের জায়গায় কি আসতে পারে, জমিরও আসতে পারে। কি জমির, কোন জমির আসতে পারে বলেন দেখি। খালাকাল্লাহুম, উস্তাদ হুম। আমি তোকে বললাম, একজন জিজ্ঞেস করে নিতে, আমরা কোন জমির আসতে পারে, সেই জমিগুলা কি। হুয়া আসবে উস্তাদ। খালাকাল্লাহ। সারাদিন ইউসুফ জুলাইখার কিসসা শুনছে সারা রাত, সকালে জিজ্ঞেস করেছে, ভাই ইউসুফ ছেলে ছিল না মেয়ে ছিল? তো এতদিন চিল্লা অ্যাটাচ প্রনাউন আর ডিটাচ প্রনাউন শিখাইলাম, ওখানে এখন অ্যাটাচ প্রোনাউন হবে ওস্তাদ, অ্যাটাচ ডিটাচ প্রনাউন। প্রোনাউন হবে না, এই কথা জিজ্ঞাসা মাফুলে করেছে, এই কথা জিজ্ঞাসা করেছে তুমি এখানে। এই আর্ধের মধ্যে কি প্রনাউন আসলে, কোন প্রনাউন আসবে? অ্যাটাচটা আসবে। আর্দন হলো পৃথিবী। আপনি আমার কথা সিরিয়াসলি নেন না তো, এই জন্য তো সমস্যা। আমি বলছিলাম দেখেন যে কলমটা হ্যাঁ আসবে স্যার। এই যে এই ডিটাচ প্রনাউন বললাম, সারা জীবন এগুলা পেশের অর্থ দিবে, কখনো জবর দেখায় আসবে না, এগুলো কোনোদিনে আসবে না, ভুলেও আসবে না। এগুলো সারা জীবনে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট কর্তা বসে কর্তা প্রদান করবে এগুলো। আর এগুলো হলো অ্যাটাচ প্রনাউন, এটা সারা জীবন অ্যাটাচ আসবে, কখনো ভার্বের সাথে অ্যাটাচ হবে, তো কখনো এসিম বা হার্ভে জারের সাথে অ্যাটাচ হবে, প্রিপজিশনের সাথে। এসিমের সাথে অ্যাটাচ হলে তখন অবজেক্ট হবে, এগুলো এসিমের জায়গায় আসবে। যেমন আরদার জায়গায় এই যে আরদার জায়গায় কি জমি রাখবে, এখানে অ্যাটাচ প্রনাউন আসবে হু এখানে। হু হ্যাঁ আসবে। এটা কোনো হ্যাঁ আসবে না, আদর কি তো হবে সেটা ভিন্ন কথা, কি হবে সেটা আমি বলবো না, তো এতটুকু মাথায় রাখেন, এই আরদার জায়গায় কি জমির আসতে পারে, অ্যাটাচ প্রনাউন, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন। আচ্ছা, তাহলে মফুল, ফেল ফাইল মফুল, এই মফুল হলো 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। মফুলে মুতলাক, মফুলে বিহি, মাফুলে মফুলে বিহি, জামান, জাফে জামান, যত জামান, মফুলে মাকান, মাফুলে যত মফুলে লাহু মাকান, মাহু, মফুলে লাহু মাফুলে আকান। মাহু, মাফুলে লাহু হাল।
জি, এই 7 প্রকার আকসামুল মাফউল, মফউলের أقسام প্রকার, المفعول أقسام المفعول কাইন্ডস অফ কি অবজেক্টস, কাইন্ড অফ কি অবজেক্টস, অবজেক্টস এর প্রকার কি 7 প্রকার অবজেক্ট, মফউলে মুতলাক, মফউলে বিহি, মফউলে ফি, জারফে জামান, مفعول মফউলে ফি, জারফে مطلق মিকান, مفعول به مفعول মফউলে মাহু, فيه মফউলে লাহু, একটা হচ্ছে কি হাল। مفعول এই فيه নামগুলো ظرف শুধু মুখস্থ করে مكان নিলে আর আলোচনা পরে আসবে, এই مفعول নামগুলো মুখস্থ معه রাখে। مفعول له حال مفعول مطلق مفعول به مفعول فيه ظرف زمن مفعول فيه ظرف مكان مفعول مطلق مفعول به مفعول مفعول فيه ظرف زمن مفعول فيه ظرف مكان মিউট مفعول থেকে পড়েন معه আপু। مفعول له حال। আচ্ছা, তাহলে এই হলো 7 প্রকার মফউল। এর আলোচনা পরে আসবে। প্রথম ফেল ফাইল নিয়ে একটু কথা বলবো, ফেল ফাইল নিয়ে কথা বলবো। মফউলে বিহি, মফউলে মুতলাক, মফউলে বিহি, মফউলে ফি, মফউলে ফি, জারফে জামান মাকান, মফউলে লাহু মাহু, মফউলে লাহু, আর হচ্ছে হাল। তুমি মুখস্থ করেন, সে সময় দিয়ে আপনাদেরকে 2টা মিনিট সময় একটু পড়েন, 3-4 বার করে পড়েন বাস। আচ্ছা, এবার আসুন আমরা আলোচনা করি যে এই মফউলের প্রকার। তাহলে জুমলায় দুই প্রকার জুমলা, ইসমে জুমলাই ফেরিয়া। জুমলাই ফেরিয়া মানে 3টি পার্ট হয়, ফেল ফাইল মাফউল। আচ্ছা, যেমন খালাকাল্লাহুল আরদ, তাহলে ফেল ফাইল মাফউল। ফেলের মাফউল সবসময় জবরযুক্ত, যেমন এখানে জবর হচ্ছে। আর এই মাফউলের 7 প্রকার, মাফউল যত প্রকারই থাকুক না কেন মাফউল সবসময় জবরযুক্ত হবে। মাফউল যত প্রকারই থাকুক না কেন মাফউল সবসময় জবরযুক্ত হবে। আচ্ছা, আজকে ফেল ফাইল নিয়ে একটু আলোচনা করবো। ফেল ফাইল নিয়ে কিভাবে একটু আলোচনা করবো। ফেল ফাইলের মধ্যে আলোচনা, এটা আমরা ইসিম মুবতাদা খবর হওয়ার ক্ষেত্রে ইসিমের যে 4টি বৈশিষ্ট্য ছিল, এই 4টি বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মুবতাদা সবসময় মারফা হবে, খবর হবে নাকেরা।
মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকেরা। আর বাকি যে ইসমের তিনটি বৈশিষ্ট্য আছে, যে মুযাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, এবং কি i'রাব, মারফু মানসুব মাজরুর, এই তিনটার মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। আচ্ছা, বলছিলাম যে তাহলে ওই চারটি বৈশিষ্ট্যের মধ্যে মধ্যে বলছিলাম মুবতাদা খবর হওয়ার জন্য শর্ত হলো মুবতাদা সবসময় মারফা হবে, ডেফিনিট হবে, খবর হবে ইনডেফিনিট। আর বাকি যে ইসমের তিনটি বৈশিষ্ট্য আছে, নাম্বার, জেন্ডার, এবং কি স্ট্যাটাস, মারফু মানসুব মাজরুর, এই তিনটার মধ্যে মুবতাদা তেমন হবে, খবরও তেমন হবে। আর ফেল এবং ফাইলের মধ্যে কিছু এরকম কোনো কন্ডিশন নেই, তবে জেন্ডারের দিক দিয়ে ফেলের মধ্যে কিছু এখতিয়ার থাকে ফেল এবং ফাইলের মাঝে। শুধু লিঙ্গের বিবেচনায় ফেল ফাইলের মধ্যে কখনো সমতা জরুরি, তো কখনো সমতা জরুরি নেই, শুধু লিঙ্গের বিবেচনায়। একটা জিনিস খুব খেয়াল করবেন, লিঙ্গের বিবেচনায় ফেল এবং ফাইলের মধ্যে কখনো সমতা থাকে, তো কখনো সমতা থাকে না। আরেকটি বিষয় হলো এসএমের যে সমস্ত কন্ট্রোলার গুলো আছে, হরফ গুলো আছে, বা যে সমস্ত অব্যয় গুলো আছে, এই এসএমের আমেল গুলো কখনো ফেলের মধ্যে কাজ করে না। যেগুলো আমরা কন্ট্রোলার বলি, আরবিতে কন্ট্রোলারকে বলে আমেল। তো এসএমের আমেল গুলো কখনো ফেলের মধ্যে কাজ করে না, আর ফেলের আমেল কখনো এসএমের মধ্যে কাজ করে না। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আমেল আছে, এবং প্রত্যেক জায়গায় এখানে ব্যবহৃত হবে, নিজ নিজ জায়গায় ব্যবহৃত হবে, একটা একটা জায়গায় কখনো ব্যবহৃত হবে না। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে ফেল এবং ফাইল এটা বুঝতে হলে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, এটা আপনারা জানান অবশ্য, শুধু স্মরণ করে দেব যে জেন্ডার আপনাকে বলেন দেখি। বলছিলাম আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত, কিছু অর্ধেক পুরুষবাচক, অর্ধেক স্ত্রীবাচক। সেটা বাস্তবিক মহিলা হোক আর না হোক। আর মহিলা আবার দুই প্রকার, একটা হলো বাস্তবিক মহিলা, একটা বাস্তবিক মহিলা না। বাস্তবিক মহিলা যেমন ফিমেল, আর বাস্তবিক মহিলা না যেটা যেমন সাইয়ারাতুন, গাড়ি, এটা স্ত্রীবাচক শব্দ। কারণ কি? গুলতা আসছে, এটা কি গুলতা আসছে, এই গুলতার কারণে কি স্ত্রীবাচক করা হয়েছে। তো জেন্ডার দুই প্রকার, মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার মানে পুরুষবাচক, মুআন্নাস স্ত্রীবাচক। এই স্ত্রীবাচক আবার দুই প্রকার, হাকিকি, গায়রে হাকিকি। হাকিকি মানে অরিজিনাল, আর গায়রে হাকিকি মানে অরিজিনাল না, বরং কোনো আলামতের কারণে তাকে স্ত্রীবাচক কনসিডার করা হয়েছে। বাস্তবে সেটা মহিলা পুরুষ বলতে কিছু না। যেমন বললাম সাইয়ারা, গাড়ি, গাড়ি মহিলা আর পুরুষ কি? গাড়ি তো ভাই সবই গাড়ি, কিন্তু এর স্ত্রীবাচক শাব্দিক দিক দিয়ে, কারণ বলতে আসছে। কুররাসাতুন, খাতা, যে খাতায় আমরা লিখি। জাদিদাতুন, নতুন। কালানসাতুন, টুপি, এটা মহিলারা পরে না, পুরুষরা পরে। তবে এগুলো কি স্ত্রীবাচক শব্দ, কিন্তু হাকিকি না, গায়রে হাকিকি। হাকিকিকে, হাকিকি মানে অরিজিনাল স্ত্রীবাচক কি? স্ত্রীকে খাদিজা, আয়েশা, মা, বোন, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কি বাস্তবে মহিলা। তাহলে এখন এটা আমাদেরকে এখানে লাগবে, এই জিনিসটা জানার জন্য, যে বাস্তবে মহিলা, বাস্তবে মহিলা না। তো আরেকটি কথা হচ্ছে যে ফেলের ফাইল, ফাইল কি ভাই? বাংলাতে বুঝি আমরা ফেল মানে কাজ। যেমন ধর আমি টেবিলের উপর একটা থাপড় মারলাম, বুঝতে পারছেন? এইটা একটা কাজ পেলাম, আকাম হোক, আকাজ হোক, বা কাজ হোক, কোন কাজের কাজ হোক বা অকাজের কাজ হোক, এটা একটা কাজ, একটা কি, কোনো কিছু একটা করা কি অ্যাকশন। বলে না উস্তাদ? জি, কোনো কিছু করা কি ফেল বলে, কোন কোনো করা কিছু কে ফেল বলা, কোন জি করা, কোন অ্যাকশনকে ফেল বার বলা হয়। যেমন আমি লিখলাম এখানে, করলাম এখানে আমি
লেখলাম, কোন একটা জিনিস লেখলাম, বাস। এই লেখা একটা কাজ। এই কাজের কর্তা তাকে বলা হয় ফাইল বা সাবজেক্ট, ও বুঝছেন? এই কাজের কর্তাকে বলা হয় কি ফাইল। যেমন এই লিখলাম, লিখলো কে? কে লিখছে? আপনি ফাইল উস্তাদ, আপনি ফাইল, আপনি লিখলেন, আপনি ফাইল। যে লেখে তাকে বলা হয় ফাইল, জি কর্তা, জি বুঝতে পারছেন? তাহলে জি। লেখা একটা কাজ, আর যে লিখলো তাকে বলা হয় কি কর্তা। ফাইল। আর লেখার যে রেজাল্ট, কাজের যে রেজাল্ট হয় বা কাজের যে উদ্দেশ্য, উদ্দেশ্যকে বলা হয় মফুল, ও আচ্ছা। জি বুঝতে পারছেন? জি বলে না যে উস্তাদ। আমরা আমরা ইসলামিক একটি প্রতিষ্ঠান শুরু করলাম, কি উদ্দেশ্য আমাদের? অবজেক্ট, দ্যাট ইজ অবজেক্ট। অনেক ইংলিশে দেখা যাবে অবজেক্ট, আওয়ার অবজেক্ট, আমার কি গোল, কি আমার টার্গেট, কি আমাদের উদ্দেশ্যটা কি, বুঝতে পেরেছেন? যেমন ধরলেন আপনি কি করলেন, মাশাআল্লাহ বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে ফেল, ফাইল, মফুল। তাহলে ফেল হলো কাজ, যে কোনো কাজই হোক, আর এই কাজের কর্তাকে বলা হয় ফাইল, আর কাজের যে রেজাল্ট তাকে বলা হয় মফুল, বুঝতে পেরেছেন? যেমন আপনার উস্তাদ দান করলেন, উস্তাদ, আমি আমি কোরআন পড়ি, তাহলে এখানে কোনটা আমি হইছি ফাইল, হ্যাঁ, কোরআনটা কি উস্তাদ? শুনেন, কোরআন পড়ি। কোরআন আমি পড়ি, কাজটা কি? কোরআন কাজ না কোরআন একটা ইসিম? পড়ার পড়ার কাজ, এটাই এটাই পড়ার ফেল। একটা কাজ, পড়ার কাজ, বুঝতে পারছেন? আমি কোরআন পড়ি, পড়াটা জি, হলো কি কাজ। কাজ। কে পড়ে? আমি ফাইল। ও আর জি, কাকে পড়ি? কোরআনকে। কোরআনকে পড়ি। ও জি জি, কোরআন এখন হলো মফুল। জি জি, মাফাউল। আচ্ছা আচ্ছা। কোরআন মাফাউল, কোরআন পড়ি। এটা প্রশ্ন। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
তাহলে খেয়াল করেন ফেল ফাইল মফউল। ফেল কাজ, ফেল হলে কাজ, ফাইল হলো এই কাজের কর্তা, এই কাজটি করে। মফউল এই যে কাজ যার উপর পতিত হয় বা কাজের যে রেজাল্ট। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, এখানে বাংলাদেশ বলি, এটা হলো যে আকলি মাপা কি মসলা মাদ্রাসা, আকলিমা দান করেছে মাদ্রাসা, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এখানে এইগুলোর মধ্যে কাজটা কি বলেন দেখি সবাই। দান করা। দান করেছে, এগুলো কি কাজ, এগুলো ফেল। এই দানকারীরা কে, কে দানটা করে, কাজটা করলো কে? আকলিমা। আকলিম। তাহলে এই আকলিম হচ্ছে এর কর্তা, এই ফাইল। তাহলে একটা বাক্যের মধ্যে যদি জুমলায় ফেলিয়া হয়, আর সেই বাক্যের মধ্যে প্রথমে দেখবেন এর কর্তাটা, ফেলটা, ফেল তো সামনে দেখা যাবে, দেখা যাবে কাজটা তো দেখা যাবে সামনে, তাহলে এই কাজের কর্তা খুঁজে বের করুন। তাহলে ফেলের ফাইল যদি, ফেল যদি খুঁজে পান, তার ফাইলও কি খুঁজে পাবেন। তাহলে ফেল ফাইল যা সারা যা আছে তার সেগুলো কি বলেন দেখি। মাফুল। ফেল ফাইল যা আছে সারা বাকি যা আছে সেগুলো কি মাফুল। মাফুল। সেটা একটা হোক, 10টা হোক, 1000 লাইনের হোক, মাফুলই হবে। কারণ একটি বাক্যের মধ্যে 3টি পার্ট হয়, কেবল জুমলায় ফেলিয়াতে কেবল 3টি পার্ট হয়, ফেল ফাইল এবং মাফুল। তাহলে ফেল পেয়ে গেছেন, ফাইল পেয়ে গেছেন, তাহলে এর তারপরে কি অতিরিক্ত যা হবে সব মাফুল হবে, কারণ চতুর্থ কোনো পার্ট নাই। ওই কথা বুঝতে পেরেছেন? বাক্যের মধ্যে চতুর্থ কোনো পার্টই নাই, ফেল ফাইল মাফুল। তাহলে মফুলের উপর আরো কিছু আছে? না, ফেল ফাইল বের করতে পারলে সহজ। আমি বলছিলাম যে জুমলায় ইসমিয়া যদি হয়, ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয় বলেন তো? দুইটি। 2টি পার্ট হয়। কি কি? মুবতাদা মুবতাদা খবর। বাক্যের মধ্যে মুবতাদা সবার আগে পেয়ে যাবে। মুবতাদা পাওয়ার পর আর খবর তালাশ করার দরকার নেই, কারণ ভাই বাসনটা পেয়ে গেছে, মুবতাদা পেয়ে গেছেন, বাকি যা আছে সব খবর। কারণ এই বাক্যের মধ্যে খবর ছাড়া আর কিছুই নেই, আর কোনো পার্টই নেই। কথা বুঝতে পারলেন? জি। একটা বাক্য যদি এখান থেকে 100 লাইনের হয়, দেখবেন জুমলা ইসমিয়া যদি হয়, মনে কেমন শুরুটা কি ইসম না ফেল না হওয়ার দেখুন। যদি ইসমি হয় তাহলে মনে কেমন উনি হলো মুবতাদা, তাহলে মুবতাদা পেয়ে গেছেন, বাকি যা আছে আর খবর তালাশ করার দরকার নেই, খোঁজার দরকার নেই, বাকি যা আছে সব খবর, ওরা বুঝি আর না বুঝি সব খবর হবে। কথা বুঝতে পারলেন? জি। তদরূপ জুমলায় ফেলিয়ে তাকে ফেল খুঁজে বের করবেন, ফেল খুঁজে বের করলে ফেলের সাথে পেজ যুক্ত যে আছে হে হলো তার ফাইল, ফেলের পরে যে পেজ যুক্ত আছে, বুঝতে পেরেছেন, সে হবে কি তার ফাইল। তাহলে ফেল পাওয়া গেল, ফাইল পাওয়া গেছে, আর মফুল তালাশ করার দরকার নেই, বাকি যা আছে আমি জানি না কি আছে, বা যা আছে সবই মফুল। কথা বুঝতে পেরেছেন? জি। বাকি যা আছে সবই হবে মাফউল। ওস্তাদ, জি, ফাইলটা সবসময় ফেলের পরেই বসবে, একদম পরেই বসবে? ওটা না নর্মালি পরেই বলবে, নর্মালি পরেই বলবে, আচ্ছা। পরে না বলতে 1 শব্দ 2 শব্দ পরে থাকবে। আচ্ছা, এখন ওই বিষয় নিয়ে কথা বলবো, আর ফেল ফাইল নিয়ে কথাটা বলবো, ফেল ফাইল কোথায় হবে না হবে এই বিষয় নিয়ে কথাটা বলবো। তাহলে বললাম যে একটা বাক্যের মধ্যে আগে কি তালাশ করবো, ফেল তালাশ করবো। যদি ফেলিয়া হয়,
তাহলে ফেলিয়াতে যদি ফেল পাওয়া যায় তাহলে তাহলে ফাইলও তার সাথেই লাগানো আছে। ফেলে ফাইল তাহলে ফাইলও পাওয়া গেল, তাহলে বাকি যা আছে সব হলো মাফুল। আচ্ছা, এবার আসলে মফুল নিয়ে আলোচনা পরে করবো আমরা। বুঝতে পেরেছেন? মফুল নিয়ে আলোচনা পরে করবো, আগে এখানে ফাইল নিয়ে একটু কথা বলি আমি। ফেল মানে কাজ, এই কাজের যে কর্তা সে কে বলেন তো? সে পুরুষ না মহিলা? কাজের কর্তা কে, পুরুষ হয় নাকি মহিলাও কাজের কর্তা হতে পারে? পুরুষ হলে পুরুষ মহিলা সেক্রেটারি হতে দুজনেই পারে। পুরুষ হতে পারে, মহিলা, খালি কি পুরুষ না, খালি কি মহিলারও তো কাজ করে, তাই না? এই কাজের কর্তা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। খেয়াল করেন কথাটা, কর্তা অনুযায়ী কাজের পরিচয় হয়। বুঝতে পারছেন? কর্তা, যেমন আমার একটা অভিজ্ঞতা আছে, কোনো গাড়ি যদি মনে করি কোনো প্রাইভেট কার যাইতেছে, আই ডোন্ট নো ড্রাইভার ভিতরে তার নাম কি আমি জানি না, বাট গাড়ি চালানো দেখলে আমি বুঝতে পারবো গাড়িটা মহিলা চালিয়ে যাচ্ছে না পুরুষ চালিয়ে যাচ্ছে। এটা আমার একটা অভিজ্ঞতা। বুঝতে পারছেন? গাড়ি ড্রাইভিং এর গাড়ির চলার স্টাইল দেখলে বুঝতে পারবো গাড়ির ড্রাইভার মহিলা না পুরুষ। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করুন, মহিলা যদি গাড়ির ড্রাইভার হয়, এই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো এই দেশে বেশি হয় মহিলা ড্রাইভারের কারণে। মাইন্ড করবেন না জিনিসটা। বুঝতে পারছেন? গাড়ি চলার দেখলে বোঝা দেখলো মহিলা চালিয়ে দিতেছে, আর নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন, নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন। আচ্ছা, খেয়াল করেন, তাহলে ফেলের ফাইলটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, মুদাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। আচ্ছা, এখন এই কর্তা অনুযায়ী কাজ পরিবর্তন হয়। বুঝতে পারছেন? কর্তা অনুযায়ী কি তার কাজের কাজ হয়। আগে আগে কর্তা, পরে হলো কি কাজ, আগে কর্তা পরে কাজ। আচ্ছা, তাহলে এই কর্তা দেখে ফেলের পরিবর্তন হয়। কর্তা দেখে কি ফেলের পরিবর্তন হয়। কর্তা যদি পুরুষ হয় তাহলে ফেলটাও পুরুষ হবে, আর কর্তা যদি মহিলা হয় ফেলটাও কি হবে, মহিলা হবে। ফেলের মধ্যে মহিলা পুরুষ আছে, মুদাক্কার মুয়ান্নাস আছে। আচ্ছা, তাহলে ফেলের ফাইল যদি মুদাক্কার হয় ফেলটাও মুদাক্কার হবে, ফেলের ফাইলটা মুয়ান্নাস হলে ফেলটাও মুয়ান্নাস হবে। এটা নর্মাল বিষয় এটা। আচ্ছা, এখন যে কথা বলতে আছে মূলত সেটা হলো যে ফেলের যে ফাইলটা, এই ফাইলটা প্রকাশ্যও আসতে পারে, অপ্রকাশ্যও আসতে পারে। ফেলের ফাইল কি, এটা প্রকাশ্যও আসতে পারে, অপ্রকাশ্যও আসতে পারে। কিভাবে? যেমন ধরেন এখানে লিখলাম, যেমন বাংলা ছিল এখানে একটা, কি নাম আছে? সে দান করেছে মাদ্রাসায়। খেয়াল কর, সে দান করেছে কি মাদ্রাসায়, মাদ্রাসাতে। তাহলে এখানে কর্তাকে, কর্তা হলো সে, তাই না? কিন্তু আরবিতে সেটা প্রকাশ্যে আসবে না। যেমন ধরেন ফাআলা, যেমন ধরেন নাসারা
আরে নেট চলে গেছে। নেট চলে গেছে। রেকর্ডিং বন্ধ করো না। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, খেয়াল করেন, তাহলে বলতেছিলাম যে ফেলের যে ফাইলটা, এই যেমন খেয়াল করেন, এখানে একটা আছে নাসারা জাইদুন খালিদান, বুঝতে পেরেছেন? নাসারা জাইদুন খালিদান, নাসারা সে সাহায্য সাহায্য করেছে। কে সাহায্য করেছে? জাইদুন, জাইদ। কাকে সাহায্য করেছে? খালিদান। খালিদের। তাহলে এখানে কর্তা কে বলেন তো? জায়েদ। জাইদ হলো সাহায্যকারী, তাই না? আচ্ছা, তাহলে জাইদ হলো ফাইল, জাইদ হলো ফাইল, আর খালেদ হলো কি? ফেল। এলো ফেল। তাহলে ফেল পাওয়া গেছে, ফাইল পাওয়া গেছে, বাকি যা আছে সবই হবে কি? মাফুল। কথা বুঝতে পারলেন? ফেল ফাইল দ্বারা সারা বাকি যা আছে সব হলো মাফুল। এখন এখানে বললেন কি? ফাইলকে আপনি উল্লেখ করলেন না, নাসরা খালিদান, নাসরা খালিদান। নাসরা মানে সে সাহায্য করেছে কাকে? খালিদান, খালিদকে। এখানে ফাইল কই? লুকায়িত আছে, নাসারার সঙ্গে লুকায়িত আছে, ভার্বের সঙ্গে ফাইলটা লুকায়িত আছে। তাহলে নাসরা খালিদান, এখানে ফেল আছে, ফাইল আছে। ফেল আছে কি মফুল আছে? তাহলে ফাইল কই? লুকাইতো। দেখা যাচ্ছে না। ফাইলটা এখানে উল্লেখ নাই, তাই না? দেখা যাচ্ছে না। তাহলে যদি ফেলের ফাইলটা যদি গোপন থাকে, উল্লেখ না থাকে, তাহলে ফাইল চেনা সহজ। ফাইল চেনা কি সহজ? সহজ। ফেলের ফাইল যদি গোপন থাকে, তাহলে ফাইল ফাইল চেনা খুবই সহজ। কারণ হলো কি জানেন? আপনার তো অ্যাডভান্স লেভেলের, আপনার তো এই জিনিসটা জানা থাকার কথা। দেখি আমার এটা স্লাইড করা আছে, ওই স্লাইডটা যদি পাই তাহলে আপনাদের জন্য এক সুবিধা হবে। আমাকে একটা মিনিট সময় দেন, আমি একটু দেখি একটা স্লাইড শো করলে আপনাদের জিনিসটা সহজে বুঝতে পারবেন।
আপনাদের ফালা ফালা ভার্বগুলো পারেন তাই না? ফালা ফালা ফালো পারেন না? জি স্যার। খেয়াল করেন, এটা পড়েন দেখি। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুম না ফালতু ফালনা। গুড জব। খেয়াল করেন, এই ভার্বগুলোর ভিতরে আমাদের ডিটাচ প্রনাউন পড়েছিলাম। ডিটাচ প্রনাউন কি ছিল বলেছিলাম? প্রনাউন পড়েছিলাম না? মনে আছে প্রনাউন কি পড়েছিলাম আমরা? ডিটাচ প্রনাউন কি ছিল? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কাকুমাকুম, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুন, আনানা, তাই না? ডিটাচ প্রনাউন বলেছিলাম, এগুলো সবসময় কি হয়? সাবজেক্ট হয়। কি হয় এগুলো? সাবজেক্ট সাবজেক্ট হয়। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। কি কি? মুবতাদা এবং খবর। মুবতাদা এবং ফাইল, তাই না? মুবতাদা ফাইল এবং ফাইল মুবতাদা। মুবতাদা তাহলে জুমলা ফাইল, মুবতাদা কোথায় হয়? জুমলা ইসমিয়াতে না ফেরিয়াতে? মুবতাদা ইসমি, জুমলা ইসমিয়াতে হয়। আর ফাইল কোথায় হয়? জুমলা ফেলিয়া জুমলায়ে ফেরিয়া। তাহলে খেয়াল করেন, এই যে বাক্যটা যা আছে, নাসারা জাইদুন খালিদান, তাহলে এখানে কি আছে? জায়েদ, জায়েদ সাহায্য করছে খালিদকে। এখানে ফাইলকে, জায়েদ, এখানে ফাইল হলো জায়েদ। জায়েদ প্রকাশ্যে আসছে, মনে রাখেন, ফাইল যখন প্রকাশ্যে আসে, ফাইল সবসময় কি হবে? পেজযুক্ত হয়। ফাইল সবসময় কি হয়? পেজযুক্ত হবে। কখন? যখন প্রকাশ্যে আসবে। ফাইল যখন প্রকাশ্যে আসে তখন কি হবে? আর হামেশা পেজযুক্ত হবে, অনেক কিছু হবেই না। হয়তো বা আগে পিছিয়ে হবে, কিন্তু আসবে পেজযুক্ত। আর যদি ফাইল প্রকাশ্যে না থাকে, প্রথম কথা যে ফাইল কখনো জমির হয়ে প্রকাশ্যে আসবে না। প্রকাশ্যে যখন ফাইল হবে, তা আপাদ মস্তক একজন এসিম হবে, একটা শব্দ হবে। জমির টমির অন্য কোনো কিছু ফাইল হিসেবে আসবে না, কখনোই আসবে না। ফাইল যখন আসবে পুরো নামই আসবে, কর্তা হিসেবে তার তার পুরো নাম, স্পষ্ট নাম উল্লেখ থাকবে এখানে।
জায়েদ হোয়াট এভার যাই থাকুক না কেন, সে কি হবে, স্পষ্ট সে উল্লেখ থাকবে এবং সে পেশ যুক্ত হবে। আর যদি ফাইল প্রকাশ্যে না আসে তখন কি হয়, সেটা জমির হয়ে ভার্বের ভিতর লুকায়িত থাকে। জমির হয়ে কি থাকে, ভার্বের ভিতর লুকাই লুকায়িত থাকে। সেই জমির কি, ফাইলের জমির কি বলেন দেখি, পেশের জমির কি, সে হুয়া পেশের জমির কি, ওয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, তাই না? এগুলো হলো পেশের জি। জমির। তাহলে এইগুলো ফাইলে ফেলের মধ্যে লুকায়িত থাকে। কিভাবে লুকায়িত থাকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ফালু ওয়া ফাআলা হুমা ফাআলা হুম ফাআলু, বুঝতে পারছেন? জি। হিয়া ফাআলাত, হিয়া ফাআলাত হুমা ফাআলাতা হুন্না ফাআলনা, হুন্না ফাআলনা। ফালনা আনতা ফালতা আনতুমা ফালতুমা। তাদের নেটে বোধহয় গন্ডগোল করে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? মাঝে ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, জি খেয়াল এবার করতে হবে, হুয়া ফাআলা হুমা ফাআলা হুম ফাআলু হিয়া ফাআলাত হুমা ফাআলাতা হুন্না ফাআলনা। তারপর কি, আনতা ফাআল, আনতা ফালাত ফালতা ফালতা আনতুমা আনতুম আনতুমা ফালতুমা আনতিম ফালতুম ফাআলতুম, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, ফালতি আনতুমা ফালতুমা আনতুমনা ফালতুমনা। আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা ফাআলতুমা, আনতুমনা ফালতুমনা। আনতুমা ফাআলতুমা আনতুন্না ফাআলতুন্না, ফাআলতুন্না, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। ঠিক আছে? তাহলে ফাইল খুঁজে পেয়েছেন? এগুলো সব ফেলের ভিতরে লুকায়িত আছে। এগুলো এগুলো প্রত্যেক ভার্বের ভিতরে কি আছে, লুকায়িত আছে। তবে এগুলা কখন লুকায়িত থাকে, যখন ফাইল উল্লেখ থাকে না ভার্বের মধ্যে, তখন এগুলা ভার্ব হয়ে
এগুলা এই জমির হয়ে ফেলের ভিতরে লুকাইতে থাকে। তখন কি ব্যাপার, ফেল দেখলে ফাইল চেনা যাবে। ফেল যদি 1 বছর নয়, তাহলে ফাইল অবশ্যই 1 বছর হবে। ফেল 2 বছর নিলে ফাইলও 2 বছর হবে। ফেল বহু বছর নিলে ফাইলও বহু বছর হবে। ফেল মুদাক্কার হলে ফাইলও মুদাক্কার, ফেল মুয়ান্নাস হলে ফাইলও মুয়ান্নাস। যাতে ফেল মুয়ান্নাস 2 বছর, ফাইলও মুয়ান্নাস 2 বছর, অর্থাৎ ফেলের যে আকৃতি হবে ফাইলকে হুবহু কি ওই আকৃতি হবে। অর্থাৎ ওই ফেল দেখলেই, ফেলের লিঙ্গ বা বচন দেখলেই বোঝা যাবে ফেল ফাইল একজন না দুইজন না একাধিক। বুঝতে পারছেন? আমি কি আপনাদের বোঝাতে পারলাম জিনিসটা? জি ওস্তাদ। ওস্তাদ আরেকটা কথা একটু জিজ্ঞেস করি। কি? জুমলা ইসমিয়াতে ডিটাচ প্রোনাউন গুলো দেখা যাবে, কিন্তু জুমলা ফেলিয়াতে ডিটাচ প্রোনাউন দেখা যাবে না। না, কখনো দেখা যাবে না। এটা সবসময় লুকাইতে থাকবে এগুলো, অর্থাৎ বার্বের ভিতরে লুকাইতে থাকবে। যদি বার্ব দেখলেই তখন ফেল ফাইল চেনা যাবে। এই জন্য জুমলায় ফেলের মধ্যে ফাইল লুকাইতে থাকে, তাহলে সেক্ষেত্রে আর সহজ, ফাইল আর তালাশ করার দরকার হয় না। ফেলে বিচারি, ফেলকে দেখলে বোঝা যাবে ফাইলকে। তো এখন বলছে এগুলো তো লুকাইতে আছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ আপনারা দেখতে পারতেছেন, এই যে ফালতা, আংতা, ফালতা, শেষে তা আছে না? মেন হলো এ ফালা, অতিরিক্ত যা আছে এর সব জমির। এই যে ফাল তোমার, এই যে আং তোমার সাথে ফাল তোমার, এটা কি লুকাইতে আছে জানো? ফাল তুম আং তুম ফাল তুম, আংতুন না ফাল তুম না। বুঝতে পারছেন? তখন হচ্ছে যে, কি বলে, এই যে- এই যে পলাতক আসামিরা, বুঝতে পারছেন? চেহারা থেকে দেখা যাইতেছে। আর এগুলোর মধ্যে বোঝা যায় না, কারণ এগুলোর মধ্যে এই যে শেষে আলিফটা আছে, হোমের মধ্যে তো বহুবচন এটা দিয়ে দিচ্ছে। এটা করার কথা আর কি। তো মূলত এই নিয়ম যে বার্বের ভিতরে সবসময় কি থাকে, বার্ব প্রনাউন গুলো লুকাইতে থাকে। ডিটাচ প্রনাউন সবসময় কি থাকে, লুকাইতে থাকে। কথা বুঝতে পারছেন? তাহলে বার্বের ভিতরে ডিটাচ প্রনাউন গুলো সবসময় কি থাকে, লুকাইতে থাকে। তাই তো। কথা কি বুঝতে পারলেন? জি। জি। উস্তাদ আউটসাইড ফাইল কোনটা? জি, আউটসাইড ফাইল একটু শুনি। আউটসাইড ফাইল আউটসাইড ফাইল বলতে বাইরে হবে ফাইল। এটা ও তো আমি আউটসাইড ফাইল দিয়ে স্পিকার যিনি বলেছেন উনি এটা কোন এক্সাম্পল দিয়েছেন, এটা আমি, এটা আপনি কোথাও শুনছেন এটা? বুঝতে পারছেন? শুনছিলাম আউটসাইড ফাইল, আপনি বলছিলেন আউটসাইড ফাইল নাকি জি, জানি। জি, কি বললেন আপনারা? আপনার থেকে না কোথায় যেন শুনছে আউটসাইড ফাইল। আমি তো ইংলিশে পড়াই না, এই জন্য আমি পড়াই না ইংলিশে। আউটসাইড ফাইল, ফাইল আউটসাইড কি হবে, ইনসাইড, এটা ইনসাইড ফাইল, ঠিক আছে? ও ঠিক আছে, এটা ইনসাইড, এটা ইনসাইড, এই যে ইয়া ইনসাইড ফাইল। ফাইলের আর ভিতরে যেটা আছে, আর ওই জি, তার এমনি যদি থাকে হুয়া বা সেটা হলো আউটসাইড না স্যার? ঠিক আছে। আমি কি জি বললাম, এখানে একটি কথা বলছি যে জি ফাইল যখন প্রকাশ্যে থাকবে, আউটসাইড যখন ফাইল থাকবে, ফাইলটা জি কখনো জমির হয়ে হুয়া হুমা এই আকৃতিতে কখনো প্রকাশ্যে আসবে না। জি জি জমির হয়ে কখনো কি হবে না, এটাকে ভিজিবল হবে না। এই জমির গুলো ভিজিবল হয়ে এই জমির কখনো ফাইল হবে না প্রকাশ্যে, লুকায়িত ও ফাইল হবে। বুঝতে, প্রকাশ্যে যখন ফাইল হবে, আপাতত মস্তক এসএম চলে আসবে। এখানে কখনো এমন হবে না নাসারা, এখানে কি হুয়া, নাসারা হুয়া খাওয়ালিদান, এরকম কখনোই হবে না বাক্যের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। পুরোপুরি কি হওয়ার যে উদ্দেশ্য জায়েদ, অর্থাৎ হওয়া মানে কি জায়েদ, লুকায়িত যে, এর কি জায়েদ প্রকাশ আসবে, নাম প্রকাশ আসবে, কখনো জমির হয়ে ফাইল প্রকাশ আসবে না, ও মানে অরিজিনাল নামটা আসবে। অরিজিনাল নামটা আসবে। জি জি আচ্ছা, বুঝতে পারছি। জি 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 ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, ফেলে ফাইলটা প্রকাশ্যে আসতে পারে, এবং কি আসতে পারে, গোপনেও আসতে পারে। প্রকাশ্যে আসলে তখন তো ফাইল দেখে চিনতে পারবো যে পেশ আসছে জনাব ফাইল। আর প্রকাশ্যে না আসলে তখন কি গোপনে আসবে। আচ্ছা, এখানে একটু বলতেছি যে ফেলের ফাইলটা জাহির হতে পারে, গায়রে জাহির হতে পারে। জাহির মানে কি, প্রকাশ্যে, যেমন নাসারা জাহিদুল খালিদান। আর গায়রে জাহির মানে নাসারা খালিদান, এখানে ফাইল উল্লেখ নেই, কিন্তু ফাইল কি তাহলে?
ফাইল ছাড়া তো ফেল হয় না। বললাম আগে ফাইল তারপরে না ফেল, কারণ ফাইল তো এখানে নাম নেই, ফাইলের নাম গন্ধ নেই এখানে। তাহলে কই ফাইল? ফাইল যদি প্রকাশ্যে না থাকে তাহলে ফেলকে তালাশ করবো, হুইজ ফাইল, ফেলকে জিজ্ঞাসা করেন। এই ও ফেলের ভিতরে ফাইল দেখে, এই ফেলের ভিতরে হওয়া লুকায়িত আছে, সেগুলো কি ফাইল। নাসরা মানে সে সাহায্য করেছে, এই সেই কথাটা কোথায় পেলে? ফেলে। এর ভিতরে হওয়া দেখাতে হওয়া মানে সে, এই লুকায়িত ভিতরে সে। জি উস্তাদ, বুঝতে পারছি। জি উস্তাদ। এক বচন হলে এক বচন। এক বছর হলে এক বছর, দুই বছর হলে দুই বছর, বহু বছর হলে বহু বছর, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। কথা বুঝতে পারছেন? জি উস্তাদ। উস্তাদ এইখানে খালাক আল্লাহু লাকুম, লাকুম কুমটা, এই কুমটা কি মাফউল? খালাক আল্লাহু লাকুম বলছেন অ্যাটাচ দমির হইলে সেটা মাফউল হয়। দাঁড়ান আমি আপনার বাক্যটা লিখি এখানে। বলে আপনি খলাক আল্লাহ, লাকুম। খেয়াল করেন, খলাকার ফাইল কে? হুয়া হুয়া ভাই আল্লাহ, আল্লাহ, বললেন আল্লাহ। আল্লাহু, এখানে তো আল্লাহু আছে। এটা কি উস্তাদ আউটসাইড ফাইল? এটা আল্লাহু? অফকোর্স ও আউটসাইড বলতে ভিজিবল ফাইল। আচ্ছা কাল ফাইল yes. আউটসাইড ফাইল না, ঠিক আছে। তাহলে খলাক আবু দেখছেন, দেন ফাইল যদি প্রকাশ্যে থাকে ভিতরে কিছুই থাকে না, ও, ভিতরে হওয়ার লোকে থাকে না, বাইরে তো চলে আসছে। যে হওয়া ফাইলটা যে নামে উজ্জ্বল হয়ে ভিতরে লুকাই থাকে, সে তো বাইরে চলে আসছে, জি বুঝছেন? জি তাহলে ভিতরে যদি বাইরে চলে, ভিতরে আর কিছুই নেই, খালি। কারণ এই আল্লাহ শব্দটা ইসিম হয়ে, ইসিম হওয়া হয়ে, এই ইসিমটা হওয়া হয়ে বাড়ির ভিতরে লুকাইতেছিল, সেটা প্রকাশ্যে চলে আসছে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ, বুঝতে পারছি। তাহলে ফের ওস্তাদ আছে, ফাইল আছে। বলছিলাম জুমলায় ফেরিয়ে যদি হয়, আগে ফেল তালাশ করবে, তারপর ফাইল দেখবেন ফাইল আছে কিনা। তাহলে যা আছে বাকি যা আছে সব কি হবে? মাফুল। আর মাফউল। দেখার দরকার নেই সেটা অর্থ কি হলো না হলো, চোখ বন্ধুকে বলে দেন ভাই যা আছে সব মাফুল। বুঝতে পেরেছেন? ফেল পাওয়া গেছে, ফাইল পাওয়া গেছে, বাকি আর জিজ্ঞাসা করার দরকার নেই, এগুলো কি হবে। আর কি হবে বলেন? একটাই তো আছে মাফুল, মাফুল। কতগুলো পার্ট আছে। আবার যে লাম আছে, এই লামটা কি হারফে জার? আবার ওটা পরের হিসাব এটা। আমি কি আচ্ছা বলে দিলাম, লামের কোন টার্ম হোক, যা মানে তাই হোক, আচ্ছা আচ্ছা জুমলায় ফেলে কয়টি পার্ট সেটা বলেন। আচ্ছা। জুমলায় ফেরিতে কয়টি পার্ট? তোমরা তিন ফেলে পার্ট, তিনটি পায়। 3টি পার্ট। ভাই 3টি পার্ট, ফেল ফাইল মাফউল। ফেল ফাইল মাফউল, জি ফেল 3টি পাওয়া গেছে, ফাইল হুম, পাওয়া গেছে, তাহলে বাকি কি থাকবে? মাফউল। মাফুল। মাফুল ছাড়া তো কোনো পার্টি নাই, তো থাকবে, তাই না? জি উস্তাদ। থাকবে মাফুল, তাহলে এটা হবে মাফুল। কারণ অর্থ মিলুক আর না মিলুক বলে দেবেন মাফুল, বাস, আর কোনো কথা নেই। কারণ পার্ট তো ভাই জুমলায় ফেরিতে পার্ট তো 3টাই, তো তার কোনো পার্টের নামই নেই, একটাই পার্ট, তাহলে কি মাফুল, তাহলে মাফুলই হবে। আর কি হবে এখানে? জি উস্তাদ, বুঝতে পারছি উস্তাদ, জাযাকাল্লাহ খাইরান। ওস্তাদ ফাইল প্রকাশ্যে আসুক বা অপ্রকাশ্যে আসুক, সবসময় জেন্ডার নাম্বার একই থাকবে, এটা ঠিক আছে? বললাম ফাইল প্রকাশ্যে আসুক আর অপ্রকাশ্যে আসুক, নাম্বার জেন্ডার একই হবে, ফেল আর ফাইল। ফেলের এটাই সাথে বলবে মেশা এখন। যায়। এখানে এখানে এটাই বলবে, এখানে এটাই খেয়াল করবে, এই জিনিসটা এখন আলোচনা হবে। তাহলে এখানে যে কথাটা বলতেছিলাম, যে ফেলের ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে, তাই না? ফেলের ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। এখন যদি বলি খালাকা লাকুম, খালাকা লাকুম, এটা বলেন খালাকা লাকুমটা। আপনি বলেন, নাম কি বলবো? ফেলের ফাইল খালাকা, দুই গুণ থাকে, খালাকা লাকুম, জি এটা। বলেন, আপনি এটা বলেন। খালাকার মধ্যে ফাইল লুকাইতাছে হুয়া, তাই না উস্তাদ? হুয়া, ভাই হুয়া ফাইল, আর কত খালাকা হচ্ছে, ফাইল, আর ফেল হবে আর তার ফাইল থাকবে, মানে ফেল হবে আর তার ফাইল থাকবে না, নেভার পসিবল। জি আগে না ফাইল, তারপরে না ফেল ভাই, আগে কর্তা তারপরে না কাজ, জি উস্তাদ। আগে কাজ তারপরে মানুষ নাই তার দুনিয়াতে, এক কাজ করছে। এটা কি বাংলাদেশে ভোট? কর্তা ছাড়া কাজ হবে না, এটা কি কর্তা ছাড়া বাংলাদেশে কোনো ভোট কাজ যে মানুষ নেই। মারা গেছে আর যাতে ভোট কাজ হইতেছে? এটা তো হবে না ভাই, লোকই নাই, ভোট করতে দেবো। ফাইলই নাই তো ফেল করতে গেলে, তাহলে আগে ফেল তারপরে না ফাইল, তাই না? জি উস্তাদ। আচ্ছা খেয়াল করেন, তাহলে খলাকাতে তো ফাইল উল্লেখ নেই, তাহলে
অবশ্যই ফাইল যদি না খুঁজে পাওয়া যায়, ওই তালাশ করবেন, ওই ফেলকে জিজ্ঞেস করবেন, ভাই তোমার কর্তা কে? খালাকা আর খোলা কলম সে না কর্তা, খালাকা ফেলকে জিজ্ঞেস করবো। ফাইলকে জিজ্ঞেস করেন যে তোমার কর্তা কে? খালাকাকে তার কর্তা কে? সৃষ্টি করেছে সেই কর্তা। যে করছে সেই। দেখলে ফাইল, তাই না? তাহলে ভিতরে হওয়া আছে পুরুষ না মহিলা। ফেল দেখেন, ফেল পুরুষ না মহিলা, ফেলটা খালাকা পুরুষবাচক না স্ত্রীবাচক পারবে এটা? খালাকা হুন্নাও বলতে পারি, তাই না? খালাকা হুন্না, খালাকা হুন্না। আমি কি বললাম আপনাদেরকে, কথা শুনেন। জি, ফাইলের ফাইল হুন্না মাফুল হবে এটা। ফাইল তো আর প্রকাশ জমির হিসেবে প্রকাশ্যে আসবে না, কি বললাম? জি ফাইল কখনো জমির হিসেবে প্রকাশ্যে আসবে না, এটা মাথায় রাখেন। বুঝতে ফাইল পারছি। যখন প্রকাশ্যে আসবে তখন ইসিম হয়ে আসবে। জি উস্তাদ, ওই যে যেমন আল্লাহটা ইসিম হয়ে আসছে। আল্লাহু জাইদুন এসবে ইসিম হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, নাসরা জাইদুন, ওই জায়েদ প্রকাশ্যে আসছে। জি জি, খালাকাল ইনসান, খালাকাল ইনসানা, না খালাকাল ইনসানা, খালাকা কেন ইনসানান, ইনসাটা মাফউল উস্তাদ, ইনসানা। আর খালাকার মতো হওয়া উচিত, খালাকাল ইনসানা মিন আলাকা। এখন পরিষ্কার আমরা আরবির অর্থ বুঝতে পারছি। আপু জি বললেন উস্তাদ, যেটা, আমি বুঝতে পারছি। আপু যেটা বললেন পরিষ্কার বোঝা গেল। জি তো, খালাকাল ইনসানা, খালাকার মধ্যে ফাইল লুকাইতেছে হুয়া, জি আর জি জি, আর ইনসান হইছে মাফউল, মানুষ, তাই না? মানুষ মাফউল। সৃষ্টি করছেন, হ্যাঁ, তিনি মানুষ মানুষ সৃষ্টি। তাকে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছেন তিনি। খালাকাল ইনসান। জি, বুঝতে পারছি। যখন অনেক বড় আয়াতের মধ্যে আসে তখন পেস লাগে, বুঝতে পারি না। ছোট্ট দেখে বোঝা গেছে। এই পর্যন্ত বললাম বড় আয়াত দিতে হয়, তাহলে দেখুন ফেল কোনটা। আপনি এত বড়টা দেখতে তালাশ করবেন, আপনি আপনার দেখবেন আসলে ফেল কোনটা। ফেল জি করলে ফাইল পাওয়া যাবে। ফেল আছে, ফাইল আছে। আর বড় হোক মনে হয় 1 মাইল, মনে হয় একটা বাক্য, একটা আয়াত মনে হয় এই লম্বা আয়াত, পুরো 20টা। আগে দেখবেন জনাবিদের জুমলা, জুমলা ফেলিয়া, মিক্স করা ইসমাইলে মুক্তদা। বুঝি না অনেক আর কিছু। জুমলা ফেলিয়া বাক্যের শুরুতে ইসমি হয়, তাহলে মনে করি মুক্তদা আগে পাইলেন, বাকি দা সব খবর। আর যদি ফেলিয়া হয় দেখবেন ফেলটা করা, ফেল খুঁজে বের করা। ফেল তো প্রথমেই, সেজন্য তো বাক্যের নাম ফেলিয়া হয়েছে, তাই না জি উস্তাদ। ভাই? বাক্যের নাম জুমলায় ফেলিয়া, জুমলায় ইসমি। প্রথম তো ফেল পাওয়া গেছে, তাহলে ফেলের সাথে ফাইল রাখে, ফাইল উল্লেখ আছে না নাই? ফাইল উল্লেখ থাকে, তাহলে পেজ যুক্ত শব্দে ফাইল, সে হবে কি ফেল ফাইল। এই বিশাল সেন্টেন্স, হু আমার তো খালা। বিশালতা থেকে পড়ার দরকার নাই, আমার টার্গেট ঠিক রাখলেই হবে, তাহলে জি পুরো বাক্য কন্ট্রোলে চলে আসে। ফেল পাওয়া গেছে, ফাইল পাওয়া গেছে, বাকি বিশাল হোক, বললাম 2 মাইল পর্যন্ত একটা বাক্য হোক, কিন্তু আপনার প্রথম ফেল ফাইল পাওয়া গেছেন, চোখ বন্ধ করে দেবেন, বাকি আমার তালাশ করার দরকার নাই। এটা 2 মাইল না বাক্য, 2 মাইল না 3 মাইল, এটা আমার দেখার দরকার নেই। যাদের আমাকে শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। জি জি উস্তাদ, শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছেন সবাই? জি উস্তাদ। আচ্ছা, তাহলে এটা বাদ দেন এবার। তাহলে ফেলে ফাইলে প্রকাশ্যে আসতে পারে, অপ্রকাশ্যেও আসতে পারে। আচ্ছা, খেয়াল করেন,
তাহলে কি এখানে দুইটা জিনিস বললাম, একটা হলো জেন্ডার, দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস, তাই না? মুয়ান্নাস কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার মুয়ান্নাস কি? গয়রি হাকিম। উস্তাদ মুযাক্কার মুয়ান্নাস আরবিতে না, মুযাক্কার মুয়ান্নাস মুয়ান্নাস। দুই প্রকার, দুই প্রকার, বাস্তবে মহিলা, বাস্তবে মহিলা না। ঠিক আছে? আপনি কি আমার কথা জি মাঝে মাঝে শুনতে পারেন, মাঝে মাঝে শুনতে পারেন না, হ্যাঁ এরকম? ঠিক আছে, বাস্তব মহিলা আর বাস্তবে মহিলা না, দুই প্রকার। তাহলে মহিলা দুই প্রকার, বাস্তবে মহিলা একটা, বাস্তবে মহিলা না। আচ্ছা, খেয়াল করেন। আর ফেলে ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। তাহলে এখান থেকে বলেই দিলাম, ফেলে ফাইল যদি প্রকাশ্যে না আসে, অপ্রকাশ্য থাকে, সেক্ষেত্রে ফেল দেখলেই ফাইল চেনা যাবে, তাই না? জি উস্তাদ। জি আর যদি প্রকাশ্যে আসে, তাহলে এর কথা, ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে ফাইল অনুযায়ী ফেল হবে। ফাইল যদি মুযাক্কার হয় ফাইল মুযাক্কার, আর ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ফেলে ফাইল যদি প্রকাশ্যে থাকে, তাহলে ফাইল যেমন হবে ফেলও কি হবে তেমন হবে। প্রকাশ্যে থাকলে ফাইলের উপর নির্ভরশীল ফেল, আর অপ্রকাশ্যে থাকলে ফেলের উপর নির্ভরশীল অর্থাৎ ফাইল। ফাইল অনুযায়ী ফাইল, খেয়াল করে ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, তো ফাইল ফেল ফাইল দুটো একই লিঙ্গের হবে। অর্থাৎ ফাইল মুযাক্কার হলে ফেল মুযাক্কার হবে, ফাইল মুয়ান্নাস হলে ফেলও কি হবে, মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। কথা বুঝতে পেরেছেন? জি কি বললাম কথাটা? ফেলে ফাইল প্রকাশ্যে আসে, তাহলে ফেল ফাইল দুটোটা কি হবে, সমলিঙ্গের হবে। একই লিঙ্গ হবে, একই লিঙ্গ হবে। জি, ফেল ফাইল দুটোটা কি হবে, সমলিঙ্গ সমলিঙ্গের হবে। হবে। ফাইল দিয়ে মুযাক্কার হয় ফেলে মুযাক্কার, ফাইল মুয়ান্নাস হলে ফেলে মুয়ান্নাস। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ এখানে যেমন যদি নাসারা তালিবুন, উস্তাদ এখানে যদি বলে দরাবাত ফাতিমাতুন, এরকম হবে? দরাবাত ফাতিমাতুন, হলো বানাই। বা যে বইটা বের করছেন এটা বন্ধ করেন। আপনি আমার এই সিস্টেমের আমি দিকে তাকান। বই বের করি না উস্তাদ, আমি বানাই বলতেছি, আমি আমার কাছে কি তাহলে দরাবাত কই পেলেন? জরাবাত কই পেলেন? এটা নাসারা লেখা, নাসারাত লেখা। না না, এর কথা না, আমি বলছি। এটা দরাবাত না নাসারাত? না নাসরাত, নাসরাত দরাবাত বলি নাই, নাসরাত। এখানে তোয়ালিবাতুন লেখা, ফাতিমা নাই তো এখানে। তোয়ালিবাতুন লেখা, ফাতিমা তো নাই এখানে। ফাতিমা আছে কোথাও? তাহলে দরাবাত ফাতিমা করতে পারেন। উস্তাদ এটা কি যে বলছি এমনিতেই আর কি, তুমি তো বানাইছো। এজন্য মনে হচ্ছে এটা শুনছেন, ওইটা রেকর্ডিং বন্ধ করেন। আমার কথা শুনেন আমারটা, আমার রেকর্ডিংটা অন করেন। আচ্ছা, তাহলে এই নাসারার ফাইল কে তোয়ালিবুন, ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে, ফেলে ফাইল সমলিঙ্গের হবে। তোয়ালিব মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তোয়ালিবুন মুযাক্কার না মুয়ান্নাস? তোয়ালিবুন মানে ছাত্র, মুজাক্কার। মুযাক্কার, ফেল মুযাক্কার হইছে। আর ছাত্রী আরবি হলো তোয়ালিবাতুন। তলিবাতুন হচ্ছে মুয়ান্নাস। তাহলে তোয়ালিবাতুন মুযাক্কার না এটা মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস? না, তাই না? নকল নকল একটা মুয়ান্নাস। ফেলকে যে নাসারাত মুয়ান্নাস। তোয়ালিবাতুন, তাহলে ফেলকে যে মুয়ান্নাস হয়ে গেছে। তাহলে ফাইল জি মুযাক্কার করে ফেল মুযাক্কার, ফাইল মুয়ান্নাস হইতো কি ফেল মুয়ান্নাস। তাহলে বলছিলাম জি ফেল ফাইল দুটোর সমলিঙ্গের হবে। হয়েছে? জি উস্তাদ জি। তাহলে ফেলের প্রথম সূত্র 6টা সূত্র বলবো আমরা। তাহলে প্রথম সূত্র হলো, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, তাহলে ফেল সমলিঙ্গের হবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, জি উস্তাদ। আচ্ছা, আরেকটি হলো কি, এক্ষেত্রে ফাইলের জন্য একটা সুবিধা আছে।
ফাইলের একটা স্বাধীনতা আছে, সে দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে। যেমন নাসারা তালিবুন, এখানে আমরা বলি কি নাসারা তালিবানে, নাসারা তালিবানে, জি বা নাসারা তুল্লাবু, নাসারা তুল্লাবুন। তাহলে ফেল এক বচন, ফাইলটা এক বচন আসতে পারে, দ্বিবচন আসতে পারে, বহুবচন আসতে পারে। একই অবস্থা ফেলের ক্ষেত্র, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, ফেলে ফাইলের সমলিঙ্গ হবে। তবে ফাইলের জন্য এখতিয়ার আছে, সে দ্বিবচন বহুবচন হতে পারে। কথা বুঝতে পারলেন? জি এবং নাসারাত তালিবাতুন, নাসারাত তালিবাতানে, বা নাসারাত তালিবাতুন, নাসারাত তালিবাতুন। জি কথা বুঝতে উস্তাদ পেরেছেন? জি নাসারাত তালিবাতুন ফের কিন্তু এক বছরে থাকতেছে। প্রকাশ্যে দেখেন লিঙ্গ তালিবানে, তালিবান দুটো পুরুষবাচকে, এই তিনটা পুরুষবাচক। তবে এটা এক বছর, দ্বিবচন, বহুবচন একই অবস্থা। এখানে তালিবাতুন স্ত্রীবাচক, তালিবাতুন স্ত্রীবাচক, তালিবাতুন স্ত্রীবাচক। তবে দুটোটা কি লিঙ্গ শুধু ভিন্ন আসছে, সরি লিঙ্গ একই আসছে, ফেল ফাইল দুটো একই লিঙ্গের আসছে, তবে ফাইলটা দ্বিবচন বহুবচন হতে পারে। এর প্রথম সূত্র। জি উস্তাদ বুঝতে পারছি এটা কি প্রথম সূত্র। নাসারাত তালিবুন তালিবানে তালিবান طلابun طلابun طلاب সাহায্য করেছে কে? একজন বা দুইজন বা তিনজন। তাহলে সাহায্য অবস্থা, 1 কেজি ত্রাণ দিবে, 10 জনে ধরছে। বুঝতে পেরেছেন? 1 কেজি ত্রাণ দিবে, হাত কয়টা? 10টা। 1 কেজি ত্রাণ এত মানে ধরতে পারে না 10 জনে মিলে, একজন ধরতে পারে না, 10 জনে ধরে ছবি তুলতেছি। এর কি আমাদের অবস্থা? বুঝতে পেরেছেন? এটা হলো ইবাদতের শরীক, শিরকিটা। أعوذ بالله ইবাদতে মানুষে অন্য কাউকে শরীক করে, আল্লাহ বলেন না, আমি আমার অংশ الله ছেড়ে দিলাম তোর লিগে, যা। أستغفر তার الله লিগা কিয়ামতের দিন আল্লাহ এর সওয়াব দিবেন না। কিয়ামতের দিন কি করবেন না, আল্লাহ এর সওয়াব দিবেন না। আচ্ছা খেয়াল করেন, নাসারাত তালিবুন, নাসারাত তালিবিন, নাসারাত তালিবুনা, তুল্লাবুন, নাসারাত তালিবাতুন, নাসারাত তালিবাতুন, নাসারাত তালিবাতুন। বুঝতে পারছেন? তাহলে ফেলের ফাইল প্রকাশ্যে আসে, ফেল ফাইল কি হবে? কোন লিঙ্গের হবে? এক সমলিঙ্গের হবে, একই একই লিঙ্গের হবে। লিঙ্গ থাকবে। ইংরেজি হবে এক বছর এখন দুই খেয়াল বছর করেন, হতে পারে জি উস্তাদ ফাইলটা এক বচন দ্বিবচন হবে। ফাইলটা দ্বিবচন বহুবচন হতে পারে। এখন ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে প্লাস দ্বিবচন দ্বিবচন। মুয়ান্নাসে হাকিকি হয়, কি বললাম? মুয়ান্নাসে হাকিকি। সূত্র নম্বর 2, ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে প্লাস কি হলো? মুয়ান্নাসে হাকিকি হইলো। এটা কি উস্তাদ বুঝি নাই জি, এটা বুঝি নাই একটু উদাহরণ দিয়ে বুঝাই দেন উস্তাদ এই যে উদাহরণ নিচে আসছে দেখেন, ফাতেমা মুযাক্কার মুয়ান্নাস হাকিকি না গায়রে হাকিকি? ও হাকিকি এটা উস্তাদ হাকিকি কি? হ্যাঁ, এবং বাস্তব। প্রকাশ্যে আসছে, প্রকাশ্যে নাসরাত আসছে না? ফাতিমাতুন নাসরাত ফাতিমাতুন দুইটাই মুয়ান্নাস জি উস্তাদ কথা শুনেন না, আমার কথা শুনে নেন। ফেল নাসারাত ফেল, এর ফাইল কে? ফাতেমাতুন ফাতিমাতু। ফাইলটা হচ্ছে ফাতিমাতুন মাতু ফাতেমাতু। প্রকাশ্যে আসছে এবং মুয়ান্নাসে হাকিকি হয়েছে, তাই না? যেটা দেখা যাইতেছে জি উস্তাদ। আমার প্রশ্ন তো শুনেন, আর কি বলি, দেখা যাইতেছে, আমিও দেখতে দেখা যাইতেছে, কিন্তু বলতে ফেলে ফাইল প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেল কি অবশ্যই স্ত্রীবাচক হতে হবে। কথা বুঝতে পারলেন? জি। উস্তাদ, জি।
ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলে এনিহাউ বা অফকোর্স তাকে কি হইতে হবে? স্ত্রীবাচক হইতে হবে। এবং নাসরাত ফাতিমা, তো আগেরটার মধ্যে কিন্তু একটু ভিন্ন। আগে বলতে ফেল ফাইল প্রকাশ্যে আসে, ফেল ফাইল সমলিঙ্গের হবে। এখানে বলতে ফেলে ফাইল প্রকাশ্যে আসে প্লাস ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলকে অফকোর্স স্ত্রীবাচক হতে হবে। পার্থক্য বোঝা গেল? যেমন নাসরাত ফাতিমা, তো ফাতিমা প্রকাশ্যে আসছে, ফাইল এবং প্রকাশ্যে আসছে, সাথে মুয়ান্নাসে হাকিকি হচ্ছে, ফেলকে অবশ্যই নাসরাত অর্থাৎ স্ত্রীবাচক আচ্ছা, হতে হবে। এই তো হয়েছে স্ত্রীবাচক। উস্তাদ এখানে যদি নাসরাত না থাকতো, আমি ফেইলটাকে বের করতে চাইলে নাসরাত দিতাম, এটাই তাই না উস্তাদ? জি, জি। নাসরাত দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আমার কথা দিয়ে ফোকাস করে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ফের ফাইল প্রকাশ্যে আসে প্লাস মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলকে অবশ্যই স্ত্রীবাচক হতে হবে। জি উস্তাদ। তাহলে নাসরাত ফাতিমা, তো আচ্ছা, তাহলে দুইটা সূত্র এখানে, আগে 1 নম্বর দিচ্ছে, এটা 2 নম্বর। এই দুইটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। জি ফেলে উস্তাদ। ফাইল প্রকাশ্যে আসে, ফেল ফাইল সমলিঙ্গ হবে, এবং নাসরাত ওয়ালিবুন, এখানে নাসরাত ওয়ালিবাতুন। এখানে বলতেছি এক কদম আগে, ফেলে ফাইল প্রকাশ্যে আসে এবং প্রকাশ্যে আসছে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, তাহলে ফেল তো অবশ্যই মুয়ান্নাস হইতে হবে। যেমন আছে, তার মানে ফাইলের মুয়ান্নাস দিয়ে গায়রে হাকিকি হইলে অন্য অপশন আছে এখানে, এদের এটা বোঝা যায়, তাই না? জি। আপনারা হয়তো আমার কথা শুনেন না, আর না আমাকে বুঝেন নাই। না উস্তাদ বুঝছি। উস্তাদ আমরা তো বুঝছি। উল্টা পাল্টা উত্তর দেই, তো এই জন্য আবার চুপ করে থাকি। আপনারটা শোনার অপেক্ষায় থাকি উস্তাদ, এই জন্য। যে খেয়াল করেন তাহলে ফেলে ফাইল দিয়ে প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, তাহলে ফেলকে অবশ্যই স্ত্রীবাচক হইতে হবে। এখন ফেলে ফাইলে মুয়ান্নাসে হাকিকি না গায়রে হাকিকি হলো, সেক্ষেত্রে সূত্র পরে আসবে। আপাতত এই সূত্রটা মনে রাখেন, ফেলে ফাইলে প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেলকে অবশ্যই স্ত্রীবাচক হইতে হবে। কথা বুঝতে পারছেন? পার্থক্য বেশি, বেশি পার্থক্য এটার থেকে? এখন ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো কারণে ফাইলটা আগে আসে ফেল থেকে, ফাইল যদি ফেল থেকে আগে আসে, তাহলে যেমন এটা কি হবে ফাতিমা উস্তাদ? আসছে, এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলে বলেন তো? এটা জুমলা ইসমিয়া উস্তাদ, জুমলা ইসমিয়া। জি উস্তাদ। চমৎকার। আগে আসছে। আসলে জুমলা ইসমিয়া হয়, কিন্তু মূলত ফাইল এটা, বুঝতে পারছেন? তো এক্ষেত্রে কোনো কারণে যদি ফাইল যদি ফেল থেকে আগে আসে, তো তাহলে ফেল হুবহু ফাইল হবে। এটা 3 নম্বর সূত্র। ও কি বললাম? ফাইল যদি ফেল থেকে আগে আসে, তাহলে ফেল হুবহু ফাইল কনভার্ট করবে, ফাইল যেমন হবে ফেলও তেমন হবে। জি। তাহলে এটা কি এটা 3 বলবো নম্বর সূত্র। উস্তাদ? জি, এটা জুমলায় তাহলে কি? এটা জুমলা ইসমিয়াই, ইসমিআই। কিন্তু এখানে ফাইলটা কি, এই যে নাসরা, এই ফাতেমা মূলত নাসরার ফাইল, এটা এটা জুমলায় ফেলেও বলা যায়, কিন্তু মূলত জুমলা ইসমিয়া এটা। তাহলে দুইটাই বুঝতে বলা পারছেন? যাবে ওস্তাদ? দুইটাই বলা যাবে? দুটাই বলা যাবে, দুটাই বলতে পারবেন। একই রকম হলে, একই রকম যদি হয় অনুসরণ করে। নাসরাত ফাতেমা। না, ওটা যেহেতু ফাইল বলছেন, নাসরাতের ফাইল হইছে ফাতিমা, তাহলে এটা জুমলাতুল ফি'লিয়া বলতে পারবো, নাহলে ইসমিয়াও বলতে পারবো, না আপু? এটাই হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, জুমলা ফেলিয়া বলতে পারবে এই জন্য যে ওটাও স্ত্রীবাচক, ওইটাও স্ত্রীবাচক, এই জন্য কি জুমলা বল- ফেলিয়া বলতে পারবো। আর ও, জুমলা ইসমিয়া বলবো যেহেতু এটা হচ্ছে প্রথম প্রথমে এসএম দেওয়া আছে, পরে হচ্ছে ফেল দেওয়া আছে, এই জন্য জি, জুমলা ইসমিয়া হবে। বুঝছি।
طالبة আজকে এই পর্যন্ত পড়া থাকুক, আর না এগোই আমরা। এবার গোলায় যাবে উল্টা পাল্টা উত্তর দিতেছি আচ্ছা তাহলে আজকে এতটুকুই, 3টা সূত্র বললাম আজকে। 1 নম্বর সূত্র কি, আবার কনক্লুশনে যাই আমরা। ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে ফেল ফাইল সমলিঙ্গ হবে। আর 2 নম্বর হলো ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে এবং ফেল ফাইল প্রকাশ্যে আসে এবং মনে হচ্ছে হাকিকি হয়, সেক্ষেত্রে ফেল অবশ্যই মুয়ান্নাস হইতে হবে। শুধু ফেলের ফাইল যদি ফেল থেকে আগে আসে তাহলে ফেল হুবহু ফাইল অনুযায়ী হবে। ফাইল 1 বচন 2 বচন বহুবচন, ফেল 1 বচন 2 বচন বহুবচন, ফাইল মুযাক্কার মুআন্নাসের ফেল মুযাক্কার মুআন্নাস হবে। কথা বুঝতে পেরেছেন? এতটুকু আজকে। এরপরে যদি কোনদিন বুঝে না আসে রেকর্ডিং দেখে নেবেন বা স্লাইড পাঠিয়ে দিয়েছি, স্লাইড দেখে নেবেন। আর এরপরে বুঝে না আসলে আমাকে সূত্রটা এই যে এই 3 নম্বর সূত্র, এই 3 নম্বর সূত্র বর্ণনা করবেন, ঠিক আছে? এই 3 নম্বর সূত্র এখানে লেখা আছে, যা বললাম আমি পড়ন্ত, এই 3টা সূত্র এখানে লেখা আছে। বুঝতে পারছেন? এটা অলরেডি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।